আমি দেখতে পাইলাম একজন ব্যক্তিকে শোয়া রাখছেন। শোয়া রাখার পরে আরেকজন ব্যক্তি বড় একটা পাথরের টুকরা, পাথরের খণ্ড তার মাথার উপরে মারতেছে। যেই মাত্র পাথরের খণ্ডটা মারে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার মগজগুলো বের হয়ে চলে যায়। মাথার মগজটা যখন বের হয়ে যায় গো, ওই পাথরটা একটু দূরে চলে যায়। পাথরটা আনার জন্য যখন চলে যায়, সঙ্গে সঙ্গে এসে দেখে মাথাটা আবার ভালো হয়ে গেছে। আবার মারতে থাকে, আবার ওই রকম ভাবে তার মাথা ছিন্ন হয়ে যায়। আবার পাথরটা আনার জন্য যখন যায়, আনার পরেই দেখতে পায় আবার ওই রকম ভাবে ভালো হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর রাসূল তিনি চোখে পানি রাখতে পারলেন না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, ও ভাই রে, এই ব্যক্তির কি অপরাধ যার কারণে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? ও ভাই একটু বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন নবীকে বলতেছেন, হাবিব গো, এই জিনিসটা দেখলেন, এই জিনিসটা কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আপনাকে আরো কিছু দেখতে হবে, একটু সামনের দিকে চলেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন আরো সামনের দিকে যখন যাচ্ছিলাম, আমি দেখতে পাইলাম একটা বড় চুলার মতো দেখা যায়, অনেক বড় একটা চুলা। এই চুলার ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, দাউ দাউ করে। যখন চুলার ভিতরে যখন আগুন জ্বলতেছে, এই চুলার ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারীকে জ্বালানো হচ্ছে। এমন ভাবে জ্বালানো হচ্ছে, নারীও উলঙ্গ, পুরুষও উলঙ্গ। উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের ভিতরে জাল দেওয়া হচ্ছে। আগুনগুলো একবার টকবক করে করে উপর দিকে উঠতেছে, আবার নিচের দিকে যাচ্ছে। ওই রকম ভাবে ওই মানুষগুলাও আগুনের সাথে সাথে ওঠে, আবার আগুনের ভিতরে আবার নিচে চলে যায়। এই রকম ভাবে যখন পোড়াচ্ছে, চিৎকার করতেছে, তাদের চিৎকারে যেন আকাশগুলো ভেঙে ভেঙে পড়তেছে, এমন ভাবে চিৎকার করতেছে। ও বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতের নবী, সহ্য করতে পারলেন না। সাথের ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই রে, এদের কি শাস্তি কি জন্য হচ্ছে, এদের অপরাধটা কি? যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। বলে, একটু বলেন, একটু বলেন। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, একটু বললে ভালো হয়। দুইজন ব্যক্তি ডেকে বলতেছেন, এখনই নয়, আরো কিছু দেখা বাকি আছে, একটু সামনের দিকে চলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল যখন সামনে চলছেন, সামনে চলতে চলতে দেখতে পাইলেন একটা নদী। নদীটা পানির নদী নয়। আমরা সামনে আসতে যে নদীটা পার হয়েছি, নদীর ভিতরে কি ছিল বাবা? পানি। আল্লাহর রাসূল বলেন, ওই নদীর ভিতরে পানি ছিল না, নদীটা ছিল লাল। ওইটা হলো রক্তের নদী। জোরে কোন কিসের নদী? নদীটা হলো রক্তের নদী বাপজিরা আমার। ওই রক্তের নদীর মধ্যে কিছু লোক সেই জায়গার ভিতরে রয়েছে, কিছু লোক হাবুডাবু খাচ্ছে নদীর ভিতরে, তাদের কুল কিনারা পাওয়া যায় না, নদীর ভিতরে হাবুডাবু খাচ্ছে। সামনের দিকে যখন আসতে চায়, সামনের দিকে যখন সাঁতরিয়ে আসতে চায়, কিনারার উপরে কিছু লোক রয়েছে, তারা পাথর খণ্ড নিয়ে তাদের মাথায় মারে, আবার মাঝখানের ভিতরে চলে যায়, ডুবে ডুবে যাচ্ছে, রক্তগুলো খাচ্ছে, কষ্ট পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করতেছে। কিন্তু কি হবে? আবার যখন সাঁতরিয়ে কিনারায় আসতেছে, আবার তাদের ভিতরে যখন পাথরগুলো মারতেছে, আবার চলে যাচ্ছে। ও বন্ধু, যেই কথাগুলো বলতেছি আপনারাই বলুন, শাস্তিগুলো কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? কিন্তু কি জন্য হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহর রাসূল বলেন, আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ও ভাই রে, কি কারণে এই লোককে এই রকম রক্তের নদীতে কষ্ট দেওয়া হচ্ছে? তখন দুই ব্যক্তি বলতেছে, এখনই সময় নয়, আরো সামনে চলেন, কিছু দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আরো সামনে যখন গেলাম, সামনে যাওয়ার পর আমি দেখলাম একজন ব্যক্তি একটা সুন্দর বাগান, সেই বাগানটা মেরামত করতেছে, পরিচর্যা করতেছে, অত্যন্ত সুন্দর বাগান। নবী বলেন, আমি জীবনে কখনো এত সুন্দর বাগান দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কি কাজ করার কারণে কি শাস্তি হয়, হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আমি যেরকম ভাবে আপনাদের দিকে ঘুরে বসেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ভাবে ঘুরে বসলেন। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকে রাতে কেউ স্বপ্ন দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, স্বপ্ন তো আমরা আজকে কেউ দেখি নাই। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি কেউ স্বপ্নে দেখে থাকো তাহলে আমি রাসূলকে বলো, আমি রাসূল তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ স্বপ্ন দেখি নাই, দেখলে তো বলতাম। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কেউ স্বপ্ন দেখো নাই, কিন্তু আজকে রাতে আমি রাসূল নিজে একটা স্বপ্ন দেখছি। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূলের স্বপ্ন, এটা কি মিথ্যা হতে পারে? আর একটু জোরে কোন, মিথ্যা হতে পারে? কিতাবের ভিতরে এসেছে রাসূলের স্বপ্ন হলো ওহী। রাসূলের স্বপ্ন কি? ওহী। সুতরাং এটা একদম ইয়াকিন, একদম বিশ্বাসী স্বপ্ন, একদম 100% সত্য স্বপ্ন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের কথা যদি তোমাদেরকে বলি তোমরা কি শুনবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনবো। আমি যদি আপনাদের রাসূলের সেই স্বপ্নের কথা সংক্ষেপে যদি বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো। শুনবেন না? কারা কারা শুনবেন না? আচ্ছা, এইবার দেখি কারা কারা শুনবেন, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন? আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন? তাহলে তাকবীরে তো তাই কয়, একটু জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ইসলামী মাহফিল যেখানে, হারাম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, নেকিও হলো, শয়তানও গেল। কারণ হাদিসে আছে তাকবীর যত দূর পর্যন্ত তাকবীরের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকে না। আল্লাহু আকবার জোরে কোন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে বলি যে স্বপ্নে দেখেছি একটা, তোমরা কি শুনবে? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই শুনবো ইয়া রাসূল। আপনি স্বপ্ন দেখছেন, আপনি বলবেন, আমরা শুনবো না? বলে, শোনো, আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম যে দুইজন সুন্দর সুদর্শন যুবক আমার নিকটে আসলেন। আসার পর আমার দুই হাত দুইটা ডানা ধরলেন, ধরে আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছেন, আসেন আপনি আমার সাথে, আমাদের সাথে আসুন, আপনাকে কিছু জিনিস দেখাবো। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর রাসূল বলেন, যখন যাচ্ছিলাম, যাইতে যাইতে একটা ভয়াবহ দৃশ্য দেখলাম, একটা আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম। দেখতে পাইলাম দুইজন লোক একটা লোককে ধরে রয়েছে। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে রিমান্ডে মানুষকে মারে, অত্যন্ত কষ্ট দেয়, বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা রিমান্ডে থেকেছেন, দিনের জন্য রিমান্ড কেটেছেন। তারা যদি ইচ্ছা করতেন ভোগ বিলাসের জিন্দেগি পালন করতে পারতেন। ও বন্ধু, ধোলাইপাড়ের মূর্তির জন্য আল্লামা মামুনুল হক যে কথাটা বলেছিলেন, মামুনুল হক সাহেব তিনি যদি সরকারের সাথে যদি আতাত করতেন তাহলে তেনাকে বড় পদ দেওয়া হইতো, টাকা দেওয়া হইতো, কিন্তু ইমানের দাবিতে মূর্তির কথা চুপ করে বসে থাকে নাই বলেছে। মামুনুল হকের অন্য কোনো অপরাধ নাই, অন্য কোনো অপরাধ নাই। আপনারা জানেন এই মূর্তির কথা বলার কারণে সরকার তাকে রিমান্ডে দিয়ে অত্যন্ত কষ্ট দিয়েছে, কারেন্টের শক দিয়েছে, বিভিন্ন ধরনের অন্যায়ভাবে তাকে আঘাত করেছে। যার কারণে কয়েকদিন আগেই দেখলাম হাসপাতালে ভর্তি হয়েছে, কিডনিতে সমস্যা ধরা পড়েছে। বন্ধুগণ আমার, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারা জেলের ভিতরে ধুকে ধুকে মরবে। আল্লামা সাইদির মতো জীবন দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু,
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হক ফতোয়া দেওয়ার কারণে তাকে জালেম বাদশা ধরেছিল। তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাকে বলা হয়েছিল, আপনার সন্তানকে একটু বুঝান, সরকারের পক্ষে ফতোয়াটা দিলেই তো তাকে একটা পদ দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে না। তখন তার মা বলেছিলেন, ও আহমদ বিন হাম্বল, তোমাকে আমি একটা বিষয় বুঝাচ্ছি, ফাঁসির মঞ্চ দেখে তুমি ভয় পেও না, ইসলামের পক্ষে থেকে তুমি ফাঁসির কাস্তে হাসতে হাসতে ঝুলতে পারো। হাজার হাজার আহমদ বিন হাম্বল আল্লাহ পাক দুনিয়ার ভিতরে হক কথা বলার জন্য তৈরি করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুগণ আমার, হক কথা বলার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জেলখানার ভিতরে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন ছাই থেকে অনুরূপভাবে ইনজেকশন দিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, ইমানদার ব্যক্তিরা তাদের উদাহরণ হলো ভাত না খেয়ে থাকবে, কখনো ঘাস খাবে না। অনুরূপভাবে যাদের অন্তরের ভিতরে ঈমান আছে তারা জীবন হাসি মুখে বিলিয়ে দিবে, বাতিলের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ইমানদাররা কখনো মাথা নত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেরকম ভাবে মানুষদেরকে রিমান্ডে নেওয়া হয়, অনুরূপ ভাবে একজন ব্যক্তির সামনে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। একটা করাত তার হাতে রয়েছে, তার গাড়ির ভিতরে, গর্দানের ভিতরে করাত দিয়ে কাটতেছে, অত্যন্ত মারাত্মক অবস্থায় কাটতেছে। আমার ভাইয়েরা, এমন ভাবে কাটছে রক্তগুলো ফিনকি দিয়ে দিয়ে পড়তেছে, রক্তগুলো ফিনকি দিয়ে দিয়ে পড়তেছে। অর্ধেক কাটার পরে আবার এই করাতটা এই সাইডে কাটতেছে, অপর দিকে। এই দিকে কাটতে কাটতে অর্ধেক যখন হয়ে যায়, আবার এই অর্ধেক ভালো হয়ে যায়, আবার এই অর্ধেক কাটতেছে, চিৎকার করে করে কান্না করতেছে। এর মানে হলো অর্ধেক কাটে অর্ধেক ভালো হয়ে যায়, মানে হলো কাটার যে একটা কষ্ট রয়েছে, আল্লাহর বান্দাকে বারবার এই কষ্টটা দেওয়া হচ্ছে। যাদের অন্তরের ভিতরে সামান্যতম দিল আছে, এই ঘটনাটা শুনে আপনারা কেউ চুপ থাকতে পারবেন না, চোখে পানি রাখতে পারবেন না। যাদের চোখ দিয়ে পানি বের হবে না, মনে করবেন হৃদয়টা আপনার পাথর হয়ে গেছে। ও বন্ধু, কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য কথা বলতেছি। বন্ধুরে, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহর রাসূল তখন ডেকে ডেকে বলতেছেন ওই দুইজন ব্যক্তিকে, ও ভাই, এই ব্যক্তির কি অপরাধ যার কারণে তোমরা শাস্তি দিচ্ছ? আল্লাহর রাসূলকে জবাব দিচ্ছেন, এখনই বলা যাবে না, আরো একটু সামনে চলেন, আরো কিছু নিদর্শন আমার আল্লাহ দেখাইতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পরে দেখতে পাইলাম একজন লোককে শোয়ায় রাখছে, আর একজন লোক একটা মস্ত বড় পাথরের খণ্ড, এই পাথরের টুকরাটা এনে এনে তার মাথার উপরে মারতেছে। মাথার উপরে যখন মারে গো বাবা, সঙ্গে সঙ্গে তার মাথাটা একদম থেতলে গিয়ে মগজগুলো বের হয়ে যাচ্ছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবক যারা আছো, ফেসবুক ইন্টারনেট যারা ব্যবহার করো, অনেকে হয়তো দেখতে পারো, একটা লোক তার স্ত্রীকে বাইকের পিছনে বসায়া যাচ্ছিল, হঠাৎ করে বাইকটা ট্রাকের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, পিছনের চাকার সাথে তার স্ত্রী পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা, দেখেছো, এইটাই হলো হায়াত। দুনিয়ার হায়াতের কোনো দাম নাই, দুনিয়ার হায়াতের কোনো দাম নাই। যে কোনো সময় তুমি চইলা যাইতে পারো রে যুবক। মৃত্যু কখনো যুবক বুড়া মানে না। আমার এলাকায় কত মানুষ মারা গেল, যুবক মানুষ মারা গেল। কয়েকদিন পূর্বে আর একজন যুবক মারা গেল। ও বন্ধু, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় ডাক পড়ে যাইতে পারে। সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে। কথা কোন ঠিক কিনা? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে,
গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরে, এই মৃত্যু কখনো যুবক পুরা মানে না, যে কোনো সময় তোমার ধারের কাছে আসতে পারে। মৃত্যু প্রত্যেক দিন মানুষের কাছে এসে এসে ডাকতে থাকে, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ববের লীলা সাঙ্গ করাই হইল আমার কাম। মা বাপকে হরণ করে ইতিম করি সাউ, আওলাদকে হরণ করে কাদাই বাপ মাও। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার বিকট সবল হতে রক্ষা কারো নাই। স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরে, যে কোনো সময় মৃত্যু তোমার নিকট আসতে পারে, সেই জন্য মৃত্যুর কথা চিন্তা করতে হবে গো যুবক। মৃত্যুর কথা চিন্তা করে সামনে তুমি পা ফেলবে, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার কি অবস্থাটা হবে? মুসাল্লাম বলেন, আমি দেখতে পাইলাম একজন ব্যক্তিকে শোয়া রাখছেন, শোয়া রাখার পরে আরেকজন ব্যক্তি বড় একটা পাথরের টুকরা, পাথরের খণ্ড তার মাথার উপরে মারতেছে। যেই মাত্র পাথরের খণ্ডটা মারে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার মগজগুলো বের হয়ে চলে যায়। মাথার মগজটা যখন বের হয়ে যায় গো, ওই পাথরটা একটু দূরে চলে যায়। পাথরটা আনার জন্য যখন চলে যায়, সঙ্গে সঙ্গে এসে দেখে মাথাটা আবার ভালো হয়ে গেছে। আবার মারতে থাকে, আবার ওই রকম ভাবে তার মাথা ছিন্ন হয়ে যায়। আবার পাথরটা আনার জন্য যখন যায়, আনার পরে দেখতে পায় আবার ওই রকম ভাবে ভালো হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর রাসূল তিনি চোখে পানি রাখতে পারলেন না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা বলে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, ও ভাই রে, এই ব্যক্তির কি অপরাধ যার কারণে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? ও ভাই একটু বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন নবীকে বলতেছেন, হাবিব গো, এই জিনিসটা দেখলেন, এই জিনিসটা কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আপনাকে আরো কিছু দেখতে হবে, একটু সামনের দিকে চলেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন আরো সামনের দিকে যখন যাচ্ছিলাম, আমি দেখতে পাইলাম একটা বড় চুলার মতো দেখা যায়, অনেক বড় একটা চুলা। এই চুলার ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, দাউ দাউ করে। যখন চুলার ভিতরে যখন আগুন জ্বলতেছে, এই চুলার ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারীকে জ্বালানো হচ্ছে। এমন ভাবে জ্বালানো হচ্ছে, নারীও উলঙ্গ, পুরুষও উলঙ্গ। উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের ভিতরে জাল দেওয়া হচ্ছে। আগুনগুলো একবার টকবক করে করে উপর দিকে উঠতেছে, আবার নিচের দিকে যাচ্ছে। ওই রকম ভাবে ওই মানুষগুলাও আগুনের সাথে সাথে ওঠে, আবার আগুনের ভিতরে আবার নিচে চলে যায়। এই রকম ভাবে যখন পোড়াচ্ছে, চিৎকার করতেছে, তাদের চিৎকারে যেন আকাশগুলো ভেঙে ভেঙে পড়তেছে, এমন ভাবে চিৎকার করতেছে। ও বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতের নবী, সহ্য করতে পারলেন না। সাথের ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই রে, এদের কি শাস্তি কি জন্য হচ্ছে? এদের অপরাধটা কি? যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। বলে, একটু বলেন, একটু বলেন। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, একটু বললে ভালো হয়। দুইজন ব্যক্তি ডেকে বলতেছেন, এখনই নয়, আরো কিছু দেখা বাকি আছে, একটু সামনের দিকে চলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল যখন সামনে চলছেন, সামনে চলতে চলতে দেখতে পাইলেন একটা নদী। নদীটা পানির নদী নয়। আমরা সামনে আসতে যে নদীটা পার হয়েছি, নদীর ভিতরে কি ছিল বাবা? পানি। আল্লাহর রাসূল বলেন, ওই নদীর ভিতরে পানি ছিল না, নদীটা ছিল লাল। ওইটা হলো রক্তের নদী। জোরে কোন কিসের নদী? নদীটা হলো রক্তের নদী। বাপজিরা আমার, ওই রক্তের
নদীর মধ্যে কিছু লোক সেই জায়গার ভিতরে রয়েছে, কিছু লোক হাবুডাবু খাচ্ছে নদীর ভিতরে, তাদের কুল কিনারা পাওয়া যায় না, নদীর ভিতরে হাবুডাবু খাচ্ছে। সামনের দিকে যখন আসতে চায়, সামনের দিকে যখন সাঁতরিয়ে আসতে চায়, কিনারার উপরে কিছু লোক রয়েছে, তারা পাথর খণ্ড নিয়ে তাদের মাথায় মারে, আবার মাঝখানের ভিতরে চলে যায়, ডুবে ডুবে যাচ্ছে, রক্তগুলো খাচ্ছে, কষ্ট পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করতেছে। কিন্তু কি হবে, আবার যখন সাঁতরিয়ে কিনারায় আসতেছে, আবার তাদের ভিতরে যখন পাথরগুলো মারতেছে, আবার চলে যাচ্ছে। ও বন্ধু, যেই কথাগুলো বলতেছি আপনারাই বলুন, শাস্তিগুলো কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? কিন্তু কি জন্য হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহর রাসূল বলেন, আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ও ভাই রে, কি কারণে এই লোককে এই রকম রক্তের নদীতে কষ্ট দেওয়া হচ্ছে? তখন দুই ব্যক্তি বলতেছে, এখনই সময় নয়, আরো সামনে চলেন, কিছু দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আরো সামনে যখন গেলাম, সামনে যাওয়ার পর আমি দেখলাম একজন ব্যক্তি একটা সুন্দর বাগান, সেই বাগানটা মেরামত করতেছে, পরিচর্যা করতেছে, অত্যন্ত সুন্দর বাগান। নবী বলেন, আমি জীবনে কখনো এত সুন্দর বাগান দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আহলান সাহলান মারহাবান তাইয়িবান বলে বলে ডাকতেছে। আরো যখন সামনের দিকে গেলাম, দেখতে পাইলাম একটা জায়গায় ভয়াবহভাবে আগুন জ্বলতেছে, কিন্তু দুনিয়ার আগুনের মতো লাল আগুন নয়, হলুদ আগুন নয়, অত্যন্ত কালো বর্ণের আগুন সেই জায়গার ভিতরে দেখতে পাইলাম। ও ঠুটিয়াবাসী, ভালো করে শোনেন, ভয়াবহ আগুন দেখা যায়, অত্যন্ত কালো আগুন, জাল করতে করতে কালো হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আগুন দিয়ে এখানে কি হয়? আমাকে বলা হলো না। বলে, আরেকটু সামনে চলেন। সামনের দিকে গিয়ে দেখি একটা মস্ত বড় একটা গাছ রয়েছে, পাশেই একটা মসজিদ। সেই জায়গার ভিতরে একজন মুরব্বী লোক বসে রয়েছে, ওই মুরব্বীর পাশে কিছু বাচ্চা, কিছু সন্তানেরা রয়েছে। সেই জায়গার ভিতরে কিছু বাচ্চারা রয়েছে, কিছু লোক সেই জায়গার ভিতরে রয়েছে। যাওয়ার পরে দেখতে পাইলাম সেই জায়গার ভিতরে তিনি তাদেরকে পড়াচ্ছেন। আমি তখন সেই জায়গার ভিতরে যখন অতিক্রম করলাম, আমাকে গাছের উপরে উঠানো হলো। গাছের উপরে যখন আমি গেলাম, সংক্ষেপে কথাগুলো বলতেছি বাবজিরা আমার, যখন গাছের উপরে যখন আমি উঠলাম, দেখলাম অত্যন্ত সুন্দর একটা ঘর গাছের ভিতরে দেখা যায়। এত সুন্দর ঘর আমি নবী দুনিয়ার ভিতরে কখনো দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই দুইজন ব্যক্তিকে বললাম, এই জায়গার ভিতরে আমি একটু অপেক্ষা করি, একটু আরাম করি। বলে, না না, আর একটু সামনের দিকে চলেন। উপরে যখন সিঁড়ি বেয়ে বেয়ে যখন আর একটু উপরে উঠলাম, দেখি পূর্বের ঘরের তুলনায় আরো সুন্দর ঘর দেখা যায়। আমি বললাম, এই ঘরের ভিতরে একটু অবস্থান করি। বলেন, না, এখানে আপনার অবস্থানের জায়গা না হয়, আর একটু উপরের দিকে যান। উপরের দিকে গিয়ে দেখি আকাশ দেখা যায়, আর যাওয়ার কোনো জায়গা নাই। আকাশের ভিতরে সুন্দর একটা বালাখানা, অত্যন্ত সুন্দর বালাখানা দেখা যায়। যেই জায়গার ভিতরে এত সুন্দর বালাখানা আমি নবী কোনোদিন দেখি নাই। আমার মন চাচ্ছিল সেই জায়গার ভিতরে এখনই আমি চলে যাই, কিন্তু আমি বললাম, এই ঘরের ভিতরে কে যাবে, কিভাবে যাবে, তারা আমাকে বলে না। এইবার আমি বললাম, কেন, কি জন্য আমাকে এইগুলা দেখাইলে, একটু ব্যাখ্যাগুলো বলো। আর সামনে যাইতে চাই না। আমি ওই দুইজন ব্যক্তির হাত এইরকম ভাবে থাবা দিয়া ধরলাম। বিশ্ব নবী বলেন, আমি যখন ধরলাম, ধরার পরে তাদেরকে বললাম, আর একটা কদম সামনের দিকে যাবো না, কোনো কিছু আর দেখবো না। যেই জিনিসগুলা দেখাইছো, এই জিনিসগুলার ব্যাখ্যা এখন আমাকে বলে দিতে হবে। এই জিনিসগুলার ব্যাখ্যাগুলা কি, এইগুলা আমাকে বলে দিন। ও বন্ধু, নবী ব্যাখ্যাগুলো সাহাবায়ে কেরামকে বলেছেন। আমি যদি বলি, আপনারা কি শুনবেন? জোরে কোন শুনবেন? আমার ভাইরা, আল্লাহর রাসূল তখন যখন তাদেরকে বললেন, এই জিনিসগুলোর ব্যাখ্যাগুলো একটু বলে দেন, আমার নবী তখন তাদেরকে বলতেছেন, ব্যাখ্যাগুলো বলেন। তখন ওই দুই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যখন আপনি আসলেন, দেখতে পাইলেন একজন লোকের গলা কাটা হচ্ছে করাত দিয়া। মনে আসেনি? করাত দিয়ে যে গলা কাটা হচ্ছে, ওই লোকটার অপরাধ কি ছিল তা কি জানেন? ওই লোকটা ছিল দুনিয়ার ভিতরে মিথ্যাবাদী।
জোরে কোন কি বাদী? দুনিয়ার ভিতরে ছিল মিথ্যাবাদী, এত মিথ্যা কথা বলতেন, তার মিথ্যা কথার কারণে দুনিয়ার ভিতরে এত মিথ্যা কথা বলতেন, প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। মানুষের কাছে কিছু কিছু মানুষ আছে সত্য কথার দাঁড় ধারে না, মিথ্যা কথা ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মিথ্যা কথা যারা বলে তারা হলো টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? যার কারণে আল্লাহর রাসূলকে বলা হলো এই ব্যক্তি ছিল মিথ্যাবাদী, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গলা কাটার শাস্তি দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত তার শাস্তি এইরকম হইতে থাকবে। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা মিথ্যা কথা বলবে তাদের এই ধরনের শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে যে দেখলাম যাকে সয়া মাথার উপরে পাথর মারতেছে, ওই পাথর মারা ব্যক্তির কি অপরাধ ছিল? বলে এই ব্যক্তির দুনিয়ার মধ্যে অপরাধ ছিল, তিনি ছিলেন একজন আলেম। দুনিয়ার মধ্যে কিছু আলেম আছেন যারা নিজেরা ইলম শিখছে কিন্তু আমল করে না, এমন আলেম আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার নবী বলেন আমার উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আলেম, আবার আমার উম্মতের ভিতরে সর্বনিকৃষ্ট হলো আলেম। কিয়ামতের ময়দানে একদল হক্কানি আলেম যখন থাকবে, ওই হক্কানি আলেমদেরকে আল্লাহর রাসূল তাদেরকে নিজের হাতের দ্বারায় হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল আলেম এমন থাকবে দুনিয়ার মধ্যে যারা ইলম অনুযায়ী আমল করে নাই, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষেরা ৭৩টা দল হবে, এই ৭৩টা দলের ভিতরে এক দল হবে জান্নাতি, ৭২টা দল হবে জাহান্নামী। ওই ৭২টা দলের ভিতরে একটা দল থাকবে আলেমের দল, আলেমের কাতার। দুনিয়ার মধ্যে যেই আলেমেরা দুনিয়ার ভিতরে হাদিস কোরআন অনুযায়ী যারা চলে নাই, ওই নিকৃষ্ট আলেমেরা তারাও জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং হুজুর বইলেই পিছনে দৌড় দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? দেখতে হবে সে কোরআন হাদিস অনুযায়ী চলে কিনা। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু জুব্বা আর টুপি দেখলেই কাজ হবে না, শুধু জুব্বা আর টুপি দেখলেই কাজ হবে না, দেখতে হবে এর ভিতরে কিছু আছে কিনা। কথা কোন? এ কথা কোন? বহুত লোক আছে টুপি জুব্বা পয়রা খারাপ কাজ করছে, আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? অনেক মানুষ এইরকম আছে, টুপি দাড়ি জুব্বা লাগায়া বোমাবাজি করে, টুপি দাড়ি জুব্বা লাগায়া হারাম কাজ করে, টুপি দাড়ি জুব্বা লাগায়া তারা জেনা ব্যভিচার করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? এর মাধ্যমে হলো এই লেবাসগুলা ভালো, কিন্তু এইগুলার মাধ্যমে তারা অপকর্ম করে এই লেবাসের কি তারা ব্যবহার করেছে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বললেন এই লোকের শাস্তি কেন হচ্ছে? বলে এই লোকের শাস্তি হচ্ছে এই ব্যক্তি দুনিয়ার ভিতরে ইলম শিক্ষা করেছে কিন্তু ইলম অনুযায়ী কি করে নাই। কথা কোন? আমার আলোচনা কি বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে এই ব্যক্তিকে আমল করে নাই, এই জন্য তার মাথায় কি মারা হচ্ছে? পাথর মারা হচ্ছে। সুতরাং দুনিয়ার মধ্যে যে আলেমেরা ইলম অনুযায়ী আমল করবে না তাদের এই শাস্তি দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে বিষয়গুলো শেষ করে দেন, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, রাত্রি প্রায় 12:40 দিকে বেজে গেছে। ও বন্ধুরে আমার, আল্লাহর রাসূল বলেন এরপরে যে দেখলাম একটা চুলার ভিতরে উলঙ্গ যুবক যুবতীদেরকে আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে, তাদের শাস্তিটা কি, অপরাধটা কি? বলে এই মানুষগুলা দুনিয়ার ভিতরে জিনা ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুরে আমার, 14 ফেব্রুয়ারি আসলে যুবকদের আয়োজনের শেষ থাকে না, পরকিয়া করতেছে যুবকেরা, হারাম রিলেশন করতেছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, একটা কথা মনে রাখবেন, হারামের কখনো আরাম নাই। আপনি যদি হারাম রিলেশন করেন জীবনে কখনো সংসারের জীবনে সুখ পাইবেন না। দুনিয়ার মধ্যে হারাম দিয়ে যেই জিনিসটা
জিনিসটা শুরু হবে। দুনিয়ার ভিতরে তো বিচার হবেই, আখিরাতের ভিতরে জাহান্নামের ভিতরে আপনাকে জ্বলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। যুবক রে, আজকে তোমার শরীরের রক্ত গরম, যার কারণে তুমি মোবাইলের ভিতরে গান শোনো, যার কারণে তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া তুমি গান শুনছো। যদি তোমার মৃত্যুটা ওই অবস্থায় হয়ে যায়, তুমি কি একটু চিন্তা করে দেখছো রে যুবক? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে কন্যা ভাই, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। থাকতে হবে সেই ঘরেতে শুয়ে মাটির বিছানা, থাকতে হবে সেই ঘরেতে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই যুবক যুবতীদের কেন শাস্তি? বলে এরা দুনিয়ার মধ্যে জেনাকার ছিল, জেনা করার কারণে আজকে এদের শাস্তিটা হচ্ছে রে বন্ধুগণ আমার। জেনা করে কারা? যুবকেরা। কি জন্য জেনা করে? সঠিক টাইমে তাদেরকে বিয়ে দেওয়া হয় না। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, আলী, ও আলী, তিনটা কাজে কখনো দেরি করবা না। ওসিয়ত করে গেলেন, এক নাম্বার হলো যখন নামাজের সময় হবে দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়ে নিবা। দুই নাম্বার হলো যখন কোন মানুষ মারা যাইবে দেরি করবে না আলী, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জানাজা পড়াইয়া মাটি দিয়া দিবা। তিন নাম্বার হলো যখন সন্তান সন্ততি যুবক এবং যুবতী হয়ে যাবে দেরি করো না আলী, ওই সন্তানদেরকে তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে দেবে। কেননা সন্তান সন্ততি যদি যুবক যুবতী হয়ে যায় আর যদি বিবাহ যদি না দিয়ে দাও, যদি গুনাহ করে গো, এটার পাপের শাস্তি তার পিতা মাতার ঘাড়ে বর্তাবে। কথা কম ঠিক কিনা? আইরে যুবকেরা খুশি দেখছেন নি কারবার? কাজ হয়েছে, বাপে বুঝান পারি না, আজকে আপনি একটু কাজ করে দিয়ে গেলেন নাকি? ও যুবকেরা, বিবাহ করলে বরকত আছে ঠিক আছে, কিন্তু কামাই কাজও তো করা লাগবে। কথা কম ঠিক কিনা? কথা কম ঠিক কিনা? আজকাল যুবকেরা বিয়ে কইরে পাইছে যে বউ, আইরে আল্লাহ, স্কুলে যে বাপ মাও পড়ার জন্য এরা পড়াবার প্রেম প্রীতি করে, আছে না নাই? কথা কর, আছে না নাই? এরা প্রেম প্রীতি করে, যা কি কয় জানেন? স্কুলেতে প্রেম শিখিয়া দাদির কাছে কয় কান্দিয়া, স্কুলেতে প্রেম শিখিয়া দাদির কাছে কয় কান্দিয়া, ওর সাথে বিয়ে না দিলে রাখবো না আর বাপের মান। আজ কেন ঘুমাও মুসলমান, দেশে ডুবলো হাদিস পাক কোরআন। দাড়ি কাটিয়া মোছ রাখিয়া হিন্দুর সাথে যায় চলিয়া। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটিয়া মোছ রাখিয়া হিন্দুর সাথে যায় চলিয়া, কেবা হিন্দু কেবা মুসলিম নেই তো কোনো অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, দেশে ডুবলো হাদিস পাক কোরআন। কলি যুগের পোলাপান বাপরে বলে বিরিয়ান, মাইরে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চান। কথা কন ঠিক কি? আজ কেন ঘুমাও মুসলমান, দেশে ডুবলো হাদিস পাক কোরআন। ও যুবকেরা, বিয়া কইরা মা বাপরে ভুলে যাও না। কেন না? তোমার মা বাপের হক তোমার উপরে আছে। তুমি ভালো মন্দ খাইলা, মা বাপ যদি ভালো না খাইতে পারে তাহলে মা বাপ যে মনে কষ্ট পাবে, এই কষ্টের কারণে তোমার সংসারের ভিতরে আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান মা বাপের টাকা দিয়া বিদেশে যায়, মা বাপের টাকা দিয়ে কি যায়?
বিদেশে যায়, বিদেশে যাইয়া এই সন্তানটা মা বাপরে ভুইলা টাকা পয়সা শ্বশুর বাড়িতে পাঠায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারাই বলুন, এই সন্তান যদি কাবা শরীফে হজও করে, ওর কি হজ কবুল হবে? কথা কোন হজ কবুল হবে? শ্বশুর শাশুড়ির আম্মা জান করে ডাকে আর মা বাপরে ডাকে না। শ্বশুর বাড়িতে আইসা বিভিন্ন নানা ধরনের আইটেম নিয়ে আসে। শাশুড়ি যখন বাড়িতে আসে বলে, আম্মা কি খাইবেন? আম্মা কি খাইবেন আপনি বলেন? দই, চমচম, রসগোল্লা, তারপরে বিভিন্ন ধরনের ডাব, গ্লুকোজ, এই সমস্ত জিনিসের জন্য। তখন শাশুড়ি বলে, বাবা তোমার বাড়িতে আসলে খাওয়ার অভাব পড়ে না রে বাবা। বউ তখন কয়, হ্যাঁ আমার আম্মা এগুলা খায়, যাও নিয়ে আইসো। যখন নিয়ে আসতে যায়, ওই যে পাশের রুম থেকে মা তখন ডাক দেয়া কয়, শফিক, শফিক, মা কি হয়েছে? দাঁড়াই করো। কোনে যাস রে গাদা? কয় একটু বাজারে যাইতেছি। কয় গাদা পান ফুরা গেছিল, 5টার পান আনলি। এই জন্যই তো ভালো থাকে না, খালি খালি নাই তোমার ঘরে এসে থাকে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই সমস্ত বেটা যদি কাবা শরীফের নিচে মাটি দেন, ও জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কেন আল্লাহর রাসূল বলছেন, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। যেই সমস্ত বেটারা মা বাপকে না খিলা শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, ও বেটা না পাটা? কথা কন, বেটা না পাটা? হইলে পাটা। এই জন্য এই সমস্ত পাটা দিয়া গন্ধায়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতেছি, আপনারা বেটা হইবেন না পাটা হইবেন? কথা কন, বেটা না পাটা? তাহলে যদি বেটা হইবার চান, তাহলে মায়ের জন্য কিছু করা লাগবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনার মা দুনিয়ার ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন তার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা উম্মিক। জান্নাত হলো তোমার মায়ের পদতলে রয়েছে, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। খুশি রাখবা, জান্নাত পাইবা, বেজার করবা, জাহান্নামে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে বেটা। বন্ধুগণ আমার, যেই সমস্ত মানুষেরা মাকে কাঁদাইছো, একটু বার নজর কইরা দেখো, তোমার নামটা আল্লাহ পাকের নাফরমানের খাতায় লেখা উঠেছে। যেই সমস্ত ব্যক্তিরা মাকে সেবা করেছো, তোমার নামটা আল্লাহ পাকের নেককার বান্দাদের ভিতরে শামিল। তোমার মা তোমার জন্য যেই দোয়া করবে গো, সেই দোয়াটাই কবুল হবে। তোমার মা তোমার জন্য যেই বদদোয়াটা করবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর মাঝে এবং পিতা মাতার মুখের মাঝে কোনো পর্দা থাকে না। একজন গরিব রাজমিস্ত্রি, এই রাজমিস্ত্রিকে আপনারা গরিব মনে করতে পারেন, সে থাকে টিনের ঘরে অথবা সোনের ঘরে, কিন্তু ওর হাতে এত বড় ক্ষমতা আল্লাহ দিছে, ওকে যদি ইট বালু সিমেন্ট এনে দেন, ও বড় বিল্ডিং বানাইতে পারে। কথা কোন ঠিক কি না? নিজে থাকে কুড়ে ঘরে, কিন্তু সে কি বানাইতে পারে? বিল্ডিং বানাইতে পারে। আল্লাহর রাসূল বলেন, তোমার মা বাবা হতে পারে পাগল, তোমার মা বাবা হতে পারে গরিব, তোমার মা বাবা হতে পারে মূর্খ, হতে পারে একদম নাদান, কিন্তু তার মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, মুখের ভিতরে সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাকের আরশ মহল্লায় দোয়াটা কবুল হইতে এক মুহূর্ত দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুগণ আমার, অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট আপনাদেরকে দিতে চাই না গে বন্ধু। আপনাদের সামনে আলোচনা রেখেছি, আমি আলোচনা বাকিটা শেষ করব। তার পূর্বে বলতে চাই, আমাদের অনেকের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের মা দুনিয়ার ভিতরে আছে। ও বন্ধু, যাদের মারা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, ওই মায়ের জন্য আমরা কি করতে পারলাম? ওই মা অন্ধকার কবরে
শহীদ রয়েছে, ওই মায়ের জন্য আমরা কি করতে পারলাম? ও বন্ধুরে আমার, যার মা নাই সেই বোঝে দুনিয়ার মধ্যে কি দরদ। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুয়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখলাম একটা কবরস্থান যেন উঠে গেছে। কবরস্থানে প্রত্যেক ব্যক্তির সামনে একটা করে সুন্দর প্লেট দেখা যায়। প্লেটের ভিতরে, ওই প্লেটের ভিতরে অনেক কিছু রয়েছে, কিন্তু একটা কবর দেখলাম যার উপরে কোনো প্লেট নাই। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা, এদের ভিতরে প্লেট আছে, আপনার সামনে প্লেট নাই কেন? বলে, দুনিয়ার মধ্যে একটা সন্তান আমি রেখে এসেছিলাম, যেই সন্তানটা আমার জন্য নেক কাজ করে না, শুধু গুনার কাজ করে, যার কারণে আমার সামনে প্লেট দেওয়া হয় নাই। সকলের সামনে নূরের প্লেট আছে, আমার সামনে নূরের প্লেট নাই। বলেস, বাবা রে, অমুক এলাকার ভিতরে অমুক জায়গায় তার নাম, অমুক নাম তার বাড়ি, অমুক জায়গায় আমার সন্তানকে দেখলে আমার নামে কিছু একটু দান করতে বইল। আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে স্বপ্নেও তারিখ অনুযায়ী, লোকেশন অনুযায়ী, ঠিকানা অনুযায়ী তিনি চলে গেলেন সেই এলাকার ভিতরে। গিয়ে সেই জায়গার ভিতরে যুবককে যখন পাইলেন, তাকে তার বাবার কথা বললেন, বাবা, তোমার বাবার এমন একটা ভয়াবহ অবস্থা হচ্ছে, অত্যন্ত কষ্টের ভিতরে তোমার বাবা রয়েছে, যার কারণে তোমার বাবা তোমার জন্য কিছু, তোমার কাছে কিছু চেয়েছে, তুমি আল্লাহর রাস্তায় একটু নেক কাজ করো, একটু দান করে তুমি কিছু পাঠাও, এইটা তোমার বাবা চেয়েছে। আল্লাহর বান্দা কিছু দান করলেন, নামাজ পড়লেন এবং বললেন, হুজুর, আমার বাবার জন্য আমি দান করে দিলাম, দোয়া করে দিলাম। আল্লাহর বান্দা আবু কিলাবা রহমাতুল্লাহ আলাইহি পরের দিন স্বপ্ন যুগে দেখতেছেন অন্যান্য দিনের মতো সেই কবরটা আবার তার সামনে এসেছে, কিন্তু আজকের দিনেও তার কবরের সামনে মস্ত বড় একটা প্লেট দেখা যায়, সেই প্লেটের ভিতরে অনেক কিছু রয়েছে। আল্লাহর বান্দাকে বললেন, এই জায়গার ভিতরে এত প্লেটের ভিতরে আপনার প্লেটটা অত্যন্ত ভর্তি দেখা যায়, কারণটা কি? বলে, আপনার কারণে হয়েছে। আপনি আমার ছেলেকে বলেছেন, আমার ছেলে দান করেছে আল্লাহর জন্য, আর এটাকে আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আজকে আমরা যারা রয়েছি, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, তারা আমাদের জন্য রয়েছে, আমাদের দিকে চায় রয়েছে। বন্ধুরে, একটা মানুষও উঠবেন না, আপনাদের নিয়ে আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। মা বাবার জন্য টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু একটু মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া একটু যাইবেন, মুনাজাতে মুনাজাত পর্যন্ত থাকবেন। একটু হাত তুলে দেখান, আল্লাহ আপনি কবুল করেন। একটু হাত তোলেন বাবা, মুনাজাত আপনার চোখের পানি একটু ফালাইয়া যাবেন, একটু দোয়া করে দেব, দোয়া করে দেব। হাত নামাইতে বলি নাই রে বাবা, একটু তোলেন। আল্লাহর কাছে দেখা হচ্ছে, আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হচ্ছে, একটু চোখের পানি ফালাইবেন। এই চোখের পানির উসিলায় হতে পারে আপনার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বাবা মা, তাদের কবরখানা আমার আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারেন, এবং এটার কারণে আমাকে আপনাকে নাজাত দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? হাতটা নামান বন্ধুগণ, আমার মুনাজাত করে আমরা যাব। তার আগে বলতে চাই, আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই কার কার মা দুনিয়ার ভিতরে জীবিত নাই। একটু এক হাত তুলে দেখান, কার কার মা নাই, হাতটা নামান। এইবার আমার মতো বাবা নাই, কার কার একটু হাতটা তুলে দেখান। ও বন্ধু, হাতটা নামান। এবার দেখতে চাই কার মাও নাই, বাবাও নাই, একটু হাতটা তুলে দেখান, হাতটা নামান। ও বন্ধু, অনেকগুলো মানুষ এই জায়গার ভিতরে হাত তুললেন, ইতিম হয়ে বসে রয়েছেন, কিন্তু মা বাবা তারা অন্ধকার কবরে ইতিম রয়েছে।